বিশ্বাস করুন, এটা দামি কোনো মিষ্টি না, সাবুদানা দিয়ে তৈরি করা এটা একটা রসমালাই। যাকে একবার তৈরি করে খাওয়াবেন সে শুধু জানতে চাইবে আপনার হাতে কোনো ম্যাজিক আছে কিনা, কারণ এই রসমালাইগুলো মুখে দেওয়ার সঙ্গে সঙ্গেই ভ্যানিশ হয়ে যাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আফসারাস মিনি কিচেন। আজকে আমি ঘরে থাকা মাত্র 3-4টা উপকরণে তৈরি করে নিব এই মজাদার সাবুদানার রসমালাইগুলো। আমি এই সাবুদানার রসমালাইগুলো নিয়ে বেশি কিছুই বলবো না, কারণ আমার মনে হয় আপনারা এগুলোর চেহারা দেখেই বুঝে গেছেন এগুলো ঠিক কতটা সফট, তুলতুলে, নরম আর মজা হয়েছে। প্রথমেই নিয়ে নিব একটা মিক্সিং বোল, এর উপরে রেখে দিব একটা স্ট্রেনার। এখন এই স্ট্রেনারের উপরে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ সাবুদানা। 1 কাপ সাবুদানা দিয়ে কিন্তু অনেকগুলো রসমালাই হবে। আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা আরো কমিয়ে নিতে পারেন, যেহেতু আমার বাসার সবাই এগুলো খেতে অনেক বেশি পছন্দ করে তাই আমি একটু বেশি করে বানাবো। এবার এই সাবুদানাগুলোকে আমি পানি দিয়ে ধুয়ে নিব। এগুলো অনেক বেশি সময় ধরে ডলে ডলে ধোয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই, আমি শুধুমাত্র এগুলোকে একবারই ধুয়ে নিয়েছি। তারপরে পানি থেকে সাবুদানার স্ট্রেনারটা আমি সরিয়ে নিব। সরিয়ে একটা সাইডে রেখে দিব কিছুক্ষণের জন্য, এতে করে এক্সট্রা পানিগুলো ঝরে যাবে আর সাবুদানাগুলো খুব ভালোভাবে ভিজে নরম হয়ে যাবে। এখন দেখতে পাচ্ছেন সাবুদানা থেকে এক্সট্রা পানিটা ঝরে গেছে আর সাবুদানাগুলো কিন্তু নরমও হয়ে গেছে। এবার এই সাবুদানাগুলোকে আমি আবারও মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি। এবার এগুলোর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি, আর দিয়ে দিব এখানে আমি 1 চিমটির মতো লবণ। লবণের পরিমাণটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, আর যদি মিষ্টি খাবারে একদমই লবণ পছন্দ না করেন তাহলে স্কিপ করে যেতে পারেন। এবারে সব কিছুকে আমি একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর মিশাতেই দেখতে পারবেন এটা কিন্তু একটা ডোয়ের মতো তৈরি হয়েছে, তবে এটা অনেক বেশি আঠালো একটা ডো তৈরি হবে। আবার সাবুদানাগুলো যে একদম সম্পূর্ণ গলে যাবে তা কিন্তু না, ভিতরে একটু শক্ত রয়ে যাবে, সেটা কিন্তু কোনো সমস্যা নেই। এটা কিন্তু পরে দুধের সঙ্গে যখন রান্না করব তখনই সিদ্ধ হয়ে যাবে। সাবুদানার এই ডোটা এখন এত বেশি আঠালো, হ্যান্ডেল করতে আবার খুবই কষ্ট হয়ে যাচ্ছিল, তাই আমি খুব বেশি সময় ধরে এগুলোকে মাখিয়ে নিয়ে আমি 1 থেকে 1.5 মিনিটের মতো এগুলোকে মেখে নিয়েছি। তারপর হাতটাকে আমি ভালো করে ক্লিন করে সামান্য একটু ঘি মেখে নিয়েছি হাতে, কারণ এখন এই ডোটা থেকে আমি ছোট ছোট বল তৈরি করব। যেহেতু এটা অনেক বেশি স্টিকি, হাতে লেগে যাবে, তাই সামান্য তেল বা ঘি মেখে নিতে হবে। ছোট একটা চামচের সাহায্যে মেপে মেপে আমি ডোটাকে নিচ্ছি, এতে করে সবগুলো মিষ্টি বা বল একই সাইজের হবে। এইভাবে বলগুলোকে তৈরি করে আমি একটা প্লেটের মধ্যে সামান্য তেল মেখে নিয়ে বলগুলোকে একটা একটা করে রেখে দিব। সবগুলো তৈরি করা হয়ে গেলে এগুলোকে আমি একটা সাইডে রেখে দিব। এবার একটা প্যানে আমি নিয়ে নিচ্ছি 1 লিটার লিকুইড দুধ, একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর দুধটা হালকা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দুধটা যখন হালকা গরম